রাত ১২টা বেজে পার হয়ে গেলেও আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরে নিজের একটু যত্ন নেই, তারপরে ঘুমাতে যাই। মেয়েরা যখন সংসার করার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চায় তখন এভাবেই কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক পিপাসা লেগে গিয়েছে, তাই মাটির কলসি থেকে পানি নিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিলাম। শুধু আমি না, আমার ছানাটাও। মা বেটিতে মিলে বাজার করতে গিয়েছিলাম। বাজারে গিয়ে বৃষ্টির মধ্যে আটকাও পড়েছিলাম। বৃষ্টি হয়ে চারিদিকটা ঠান্ডা হবে কি কেমন জানি একটা ভাবসা গরম করছিল। হঠাৎ করে তোমাদের ভাইয়াকে কিছু কাজের জন্য বাসা থেকে ২-৩ দিনের জন্য বাইরে যেতে হয়েছে, তো তার মেয়ের জন্য সে বাজার করে দিয়ে যেতে পারে না। তো আমি আমার ছানাকে নিয়ে চলে গেলাম বাজারে তার জন্য কিছু কাঁচা ফলমূল কিনে নিয়ে আসতে, কারণ আমার ছানাটা ফলমূল ছাড়া একদমই থাকতে পারে না। কিন্তু বাজারে গিয়ে দেখি সব বাজার উঠে গিয়েছে, তো যা পেয়েছি তাই বাজার করে নিয়ে চলে এসেছি। সবজি বাড়িতে কেনাই ছিল, তারপরে দু একটা সবজি, পাটের শাক, তারপরে ঢেঁড়স দেখলাম অল্প দামে পেয়ে গেলাম, তাই সেগুলোও নিয়ে নিলাম। তোমাদের ভাইয়া না থাকলে আমার রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করে না, কারণ আমার মেয়ে তো অল্প একটু খায়, আমি একা কতটুকু খাবো। তো আজকে এবং কালকের জন্য যেন হয়ে যায়, তাই অনেকগুলো সবজি রান্না করে নিয়েছি, সাথে ৩টা ডিমও দিয়ে দিয়েছি। ছানার বাবা যখন বাড়িতে থাকে তার সাথে সব সময় টম অ্যান্ড জেরির মতো আমার ঝগড়া লেগেই থাকে, বাট যখন সে বাড়িতে থাকে না তখন কিছুই ভালো লাগে না। কালকের রান্না করা কিছুটা গুঁড়া মাছও ছিল, তো এগুলো আমি নিয়ে নিলাম। এগুলো দিয়ে আমি খাবো আর ডিম দিয়ে আমার ছানাকে খাইয়ে দিব। সারাটা দিন তো কোনোভাবে পার করলাম, এখন বাজে রাত 11টা, কিন্তু এখনো ছানা ঘুমায়নি, কারণ তার বাবা নেই। তার বাবাকে ছাড়া সে কোনোভাবেই ঘুমাবে না। এদিকে আমার অনেকগুলো কাজ জমা হয়ে আছে। আমার যতই রাত হোক, ঘুমাতে যাওয়ার আগে আমার সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করার পরে আমি ঘুমাতে যাই, না হলে আমার ঘুম ঠিকঠাক মতো হয় না। ছানার বাবা বাড়িতে থাকলে আমার কাছে এগুলো কাজ কোনো ব্যাপারই না, কিন্তু আজকে আমার ছানাকে অল টাইম আমাকেই সামলাতে হচ্ছে, এই কারণে আমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছি না। কোনো ব্যবস্থা না পেয়ে আমার ছানাকে পিসিতে কার্টুন দিয়ে আসলাম, সে কার্টুন দেখাতে ব্যস্ত, এইদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতে চলে এসেছি। একলা হাতে বাচ্চা মানুষ করা এমনিতে অনেক কষ্টের, তার উপরে যদি সংসারের পাশাপাশি কিছু করতে চায় তাহলে সবকিছু সামলিয়ে কাজ করা আরো অনেক কঠিন হয়ে যায়। আমার ছানা আজকে দই খেয়েছিল, তো দইয়ের পাতিলটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো আমি জমিয়ে রাখি, কোনো না কোনো সময় ডেকোরেশনের কাজে লাগবে। এখন কিন্তু অলরেডি রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে, তো আমি প্রত্যেকদিন রাতে আমার গাছগুলোতে পানি দেই, মানে ওদেরও তো দরকার যত্নের, তাই না? মানুষ যেমন রাতের বেলায় নিজের স্কিন কেয়ার করে বেশি বেশি, তেমন আমিও আমার গাছগুলোতে পানি দিয়ে যাই, কারণ এই পানি হচ্ছে একমাত্র তাদের খাবার। যেগুলোতে পানি দরকার আমি সেগুলোতে পানি দেই। আর এগুলো হচ্ছে কাটিং করে রেখেছি, এই কাটিং করাগুলোতে জানি না কখন ডালপালা গজাবে, তবে আস্তে আস্তে গজাবে। এখানে আমি পাটের শাকটা নিয়ে এসে রেখেছি, কারণ শুকিয়ে যাবে না হলে। সব কাজ শেষ, এখন নিজের একটু যত্ন নেওয়ার পালা। দিন শেষে নিজের যত্ন কিন্তু নিজেকেই নিতে হয়। জীবনে যাই কিছু হয়ে যাক, যদি নিজেকে নিজে ভালোবাসা না যায় তাহলে নিজের দায়িত্ব কখনোই অন্য কেউ নিতে চায় না। তো আমি প্রত্যেকদিন রাতে এইভাবেই সবকিছু কমপ্লিট করার পরে শুইতে যাই। বেশ কয়েক মাস আগে ১,০০০ টাকা দিয়ে একটা ময়শ্চারাইজার কিনেছিলাম, তবে তেমন ভালো রেজাল্ট পেলাম না, কিন্তু শেষ তো করতেই হবে, এত দাম দিয়ে কিনেছি, সেটাই ইউজ করছি এখন আপাতত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।